আসসালামু আলাইকুম। আইজ বাঙালি শপে গেছিলাম, শপ থাকিয়া ছোটো ছোটো চিংড়ি লইয়া আইছি। তো আইজ এই চিংড়ির রেসিপিটা আপনার লগে শেয়ার করবো। আর আমার এই রেসিপি যদি আপনারা ফলো করিয়া গরু এই ডিশটা রেডি করেন তো দেখো মিনিটের লগে বাত উঠে গেছে, খুব মজা হইয়া থাকে, ওটা লগে আপনার লগে শেয়ার করা। তো যাই হোক, আমি দিলাইছি এর মাঝে তেল, একটা প্যানের মাঝে আমার চিংড়ির পরিমাণ অনুযায়ী আমি তেল দিছি। তারপরে দিলাইলাম খাটিয়া রাখা পেঁয়াজ আর মরিচ। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আইব তখন আমি দিলাম একটু পানি। তো এনে একটা টিপ শেয়ার করি আপনার লগে, যখন মশলাটা দিবার আগে একটু পানি দিলাইবা, এতে করে মশলাটার যে টুকার থাকে এই টুকারটা আর গরম মাঝে থাকে না, আর চৌকো মুখো আঁকিলে আর জ্বলে না গিয়া। তো ওখানে আমি দিলাইলাম আদা রসুন বাটা 1/2 টিস্পুন, তারপরে দিলাইলাম 1 টিস্পুন লাহান মরিচের গুঁড়া, তারপরে দিমো হলুদর গুঁড়া 1/2 টিস্পুন, তারপরে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিমো আমি পাঁচফোড়ন 1/2 টিস্পুন। সকলটা দিয়া মশলাটারে আমি কষাই লিমো। তো হাই ফ্লেমও দিয়া মশলাটারে আমি কষাইমো। আপনার রান্না কিন্তু ডিপেন্ড করে আপনার মশলা কষানির উপরে, যত মশলা কষাইবা তত রান্নার টেস্টটা বাড়ায়। তো মশলাটা কষাইয়া আমি 5-10 মিনিট কষাইছি। যখন দেখছি একটু তেল উপরে দিয়ে উঠে আইছে, মশলাটাও কষি গেছে, মানে আমার আন্দাজের উপরে যখন দেখছি মশলাটা কষি গেছে, তখন আমি একটু পানি দিলাইছি। তারপরে ক্লিন করিয়া রাখা যে চিংড়িটা আমি দিলাইছি, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমও দিয়া গুড়িয়া রাখি দিমু চিংড়িটারে ওইবার লাগিয়া। 15 থেকে 20 মিনিট বাদে দেখলাম ঢাকনাটা তুলিয়া যে চিংড়িটা হয়ে গেছে। এখন আমি দিলাইমু গরম মশলা 1/2 টিস্পুন লাখান, তারপরে ধনিয়া পাতা দিলাইমু, দিয়া তো 5 মিনিট লাড়িয়া সারিয়া আমি চিংড়িটা নামাই দিম। আমি ওলাখানও রাখমু, এত বেশি জুলও রাখতাম নাই আর অত বেশি ড্রাইও করতাম নাই, ওলাখান থাকবো। তো তো রেডি গেল আমার চিংড়ি বোনাটা। তো এই চিংড়ি বোনা গরম গরম ভাত দিয়া খাইতে খুব টেস্টি হয়। আমার হাজবেন্ডে খাইয়া খুব ভালো রিভিউ দিয়েছেন। তো গরু ট্রাই করে দেখবা, আর যদি ভালো লাগে থাকে তো আমার কমেন্টের মাঝে জানাইবা। তো আজকে লাগে ওখানে বিদায় লইলিয়া, ভালো থাকা সকল, আসসালামু আলাইকুম।